হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার যখন ইন্তেকালের সময় ঘনিয়ে আসলো, তার কথাকে আল্লাহ তাআলা কালামে পাকের ভিতরে তুলে ধরছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুবাল মাউত ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বা'দি قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له مسلمون। মালিক বলেন, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের সময় যখন নিকটবর্তী হলো, তখন তোমরা সেখানে উপস্থিত ছিলে না। তোমরা ছিলে নাকি? আমরা কি উপস্থিত ছিলাম? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে বললেন, খুব খেয়াল করেন, ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বা'দি, আমার কলিজার টুকরা সন্তানেরা, আমি মরে যাওয়ার পরে তোমরা কার ইবাদত করবা? মা তা'বুদুনা মিন বা'দি, হে আমার সন্তানেরা, আমার মরে যাওয়ার পরে, মৃত্যুর উপরে তোমরা ইবাদত করবা কার? এই কথা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদের কাছ থেকে জিজ্ঞাসা করলেন। দেখেন, খুব খেয়াল করেন, পিতা যেমন হয় তার সন্তানদেরকে সে ওই রকম রাখতে চায়। ম্যাক্সিমাম যারা দুনিয়াদার মানুষ, টাকাওয়ালা মানুষ, অনেক টাকা পয়সার মানুষ, তারা চায় যে আমার সন্তানরা তার অনেক টাকা পয়সা থাকুক, অনেক বাড়ি গাড়ি থাকবে, এরকম সে নিজের পায়ে নিজে দাঁড়ানো থাকবে, এরকম সে থাকুক। আর পয়গম্বরদের চাওয়া, তাদের চাওয়াটা কি? তাদের চাওয়াটা হলো আসল চাওয়া। পয়গম্বর তিনি সারা জীবন তো মেহনত করছেন। পয়গম্বরদের কাছে আসল ঐশ্বর্য হলো ঈমান আর নেক আমল। চলে বলেন সুবহানাল্লাহ। ঈমান আর নেক আমল, এই দুইটা জিনিস হলো পয়গম্বরদের কাছে আসল ঐশ্বর্য। আমরা বলি না যে অনেক ঐশ্বর্যের মালিক। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পুত্রদেরকে বললেন, মা তা'বুদুনা মিন বা'দি, ও আমার সন্তানেরা, আমার পরে তোমরা কার ইবাদত করবা? জীবন ভর তো চেষ্টা করলাম, এরপরে শেষ মুহূর্তেও সন্তানদেরকে বিশেষভাবে ওসিয়াত, বিশেষভাবে নসিহত সন্তানদেরকে করতেছি। সুবহানাল্লাহ। আমরা কি করি? সবাই বলেন, সন্তানদেরকে সামনে বসায় নসিহত করবেন, সন্তানদেরকে সামনে নিয়ে, নাতিপুতিদেরকে সামনে নিয়ে নসিহত করবেন। আসো সবাই, আমি তোমাদেরকে গল্প শোনাবো। ডাক দিবেন গল্পের কথা বলে, এরপরে এবার গল্প শুরু করবে। বোঝেন নাই কথা? গল্পের মতন করে সুন্দরভাবে তার কাছে আসল কথা তার কাছে পৌঁছায়। সন্তানরা তখন বললেন, ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ইলাহান ওয়াহিদা। সন্তানরা বললেন, আপনার যিনি ইলাহ, আপনার পূর্বপুরুষ ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, ইনাদের যিনি ইলাহ, এক ইলাহ, ইলাহান ওয়াহিদা। বলেন তো, ইলাহান ওয়াহিদা বলেন, ইলাহান ওয়াহিদা। আমাদের ইলাহ কয়জন? এইখানে যদি আপনি একটু সরে পড়েন, আপনার ঈমান নেই, বেঈমান আপনি, দাম নেই। নামাজ দিয়ে কাজ হবে না, কিচ্ছু দিয়ে কাজ হবে না, জিকির দিয়ে কাজ হবে না, মসজিদ বানালে কাজ হবে না, দান সদকা করলেও কাজ হবে না, সব শেষ।
ইলাহা ওয়াহিদা। কয়জন ইলাহ? একজন, এক ইলাহের আমরা ইবাদত করব। ওয়া নাহনু লাহু মুসলিমুন, আমরা তার প্রতি আজ্ঞাবহ থাকব, তার হুকুম আহকাম আমরা সব সময় মেনে চলব। সুবহান। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে মৃত্যুর আগে সন্তানদের কাছ থেকে তাদের প্রতিশ্রুতি, তাদের সেই অঙ্গীকার তিনি জেনে নিলেন। আমাদেরও জেনে নিতে হবে। এই আমার ছেলে, এই মেয়ে, আমি মরে গেলি নামাজ পড়বি না ছেড়ে দিবি, এই কোন দিকে যাবি, সুদ খাবি না খাবি না, সব বিষয় বলবেন। বলে বলেন সুবহানাল্লাহ। বলে যা, বলে গেলে লাভ আছে, বলে গেলে কি আছে, লাভ আছে। আর একজন পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল সাম্রাজ্যের মালিক ছিলেন, বিশাল সাম্রাজ্য। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বিশাল সাম্রাজ্য দিয়েছিলেন। তার হুকুমত চলতো পাখির উপরে, তার হুকুমত চলতো বায়ুর উপরে, বাতাসের উপরে, তার হুকুমত চলতো জিনদের উপরে, দানবদের উপরে তার হুকুমত চলতো। সুবহানাল্লাহ বলেন। তার হুকুম এইসব জায়গাও তার হুকুম মানত, জিনরা তার হুকুম মানত, বাতাস তার হুকুম মানত, পাখিরা তার হুকুম মানত। সুবহানাল্লাহ। আমাদের হুকুম মানে কি, মানে কত বিশাল তার সাম্রাজ্য, কত বিশাল তাকে আল্লাহ তাআলা পাওয়ার দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন। সুবহানাল্লাহ। এই পাওয়ার কার? আল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের সময় যখন ঘনিয়ে আসলো, খুব ভালো করে খেয়াল করেন, আমরাও দুনিয়া থেকে বিদায় নিব, কোন হারামের সঙ্গে আমার কোন জায়গায় লেজুর জোড়ানো থাকবে না। এইটা ঠিক করেন। কোন জায়গার সঙ্গে আমার হারামের সঙ্গে আমার কোনো পেঁয়াজ দেওয়া থাকবে না, কোন জায়গার সঙ্গে আমার কানেকশন থাকবে না, সব জায়গা আমি কেটে দিয়ে যাব। এই কাটার কাজ এখন থেকে শুরু করেন। কথা বলে না, কাটার কাজ কি করেন? শুরু করেন। রাস্তার ভিতরে যখন গাছ অনেক লম্বা লম্বা হয়ে যায়, ডালপালা এসে যায়, কাটে না কাটে না? কাটা শুরু করে না করে? কেটে ক্লিয়ার করে দেয়, পরিষ্কার করে দেয়, যেন গাড়ি ঘোড়া ঠিকভাবে চলতে পারে। ঠিক তেমনি ভাবে আপনি চলে যাবেন দুনিয়া থেকে, যাওয়ার আগে যদি আপনি লাইন বন্ধ করে না দেন, ওই লাইন দিয়ে আপনার আযাব আসতে থাকবে। ওই লাইন দিয়ে আপনি অনেক সুন্দর মানুষ ছিলেন, অনেক সুন্দর আমল করছেন, কিন্তু অনেকগুলো খারাপ লাইন আপনি তৈরি করে রেখে দিয়ে, জোড়ায় রেখে দিয়ে চলে গেছে। কথা বলে না? আহা ভাই, বোঝার চেষ্টা করেন। আমরা অত্যন্ত দরদ নিয়ে কথা বলছি, কাউকে আঘাত করার জন্য নয়, কাউকে খুশি করার জন্য নয়, ওই মালিককে খুশি করার জন্য। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমাদের দুনিয়া থেকে আমরা তো বিদায় নিব, বরং আমার অনেকগুলো সাইড চলবে, অনেকগুলো লাইন চলবে। কোন জায়গায় নামাজের ট্রেনিং চলছে, কোন জায়গায় জিকিরের কাজ চলছে, কোন জায়গায় তালিমের কাজ চলছে, কোন জায়গায় দাওয়াতের কাজ চলছে, কোন জায়গায় দান সাদাকার কাজ চলছে। এই সব লাইনের ভিতরে আমারও যোগসূত্র থাকবে। এমন 10-20টা লাইনের সঙ্গে আমার যুক্ত থাকা অবস্থায়, ভালো কাজের সঙ্গে যুক্ত থাকা অবস্থায় যেন আমি দুনিয়া থেকে বিদায় নেই। সুবহানাল্লাহ বললেন না? জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জায়গায় আসলে জোরে সুবহানাল্লাহ বলবেন, এতে সওয়াব বেশি। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে একটা গাছ, ফলন্ত গাছ হয়ে গেছে, আর একটা গাছ হয়ে গেছে, আর একটা গাছ হয়ে গেছে। যতবার বলবেন ততবার হতেই থাকে। এমন 10টা, 20টা, 50, 1000 লাইন তৈরি করেন। 1000 লাইন থাকবে আমার দ্বীনি কাজের সঙ্গে আমি সম্পৃক্ত। এইরকম 1000 লাইন থাকা অবস্থায় আমি দুনিয়া থেকে বিদায় নিব। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বাসায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমান হয়েছিলেন, হিজরত করে যখন আসছিলেন, তিনি যখন সফর করতেছেন, সেই যুদ্ধের ময়দানের দিকে যাচ্ছেন, উনি বুঝতে পারছেন আমি আর বাঁচবো না। কাফেলাকে বলছেন যে শোনো,
যত দূর পর্যন্ত কাফেলা যায় তত দূর পর্যন্ত আমার লাশ নিয়ে তোমরা সামনে চলতে থাকবা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের চিন্তা চেতনা কোথায় ছিল? আমাদের এই চিন্তা চেতনাটা কবে আসবে ভাই? কথা বলেন। আমরা খালি আপনাদেরকে শোনায় যাব আর এরপরে আপনাদেরকে আর পাবো না। কি কথা বলেন না? আপনাদেরকে তো পাওয়া দরকার, পাচ্ছি না। কাছে তো পাই না, কাউরে দেখি না। নামাজ পড়া পরে কেউ নাই, আসরের পরেও পাই না, দুই একজন মানুষ হয়তো পায়। আপনাকে দিয়ে অনেক কাজ করাতে চায়, প্রত্যেক মানুষকে দিয়ে আমরা কাজ করাতে চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের সময় যখন নিকটবর্তী হচ্ছে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল বড় কাজ নিয়েছেন। বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ চলতেছে, কিছু কাজ এখনো বাকি আছে। বিশাল বিশাল কাজ চলতেছে। শক্তিশালী দেব দানবরা, আপনার ওই জিনরা, তারা কি নিয়ে আসতেছে? বিশাল বিশাল পাথর নিয়ে আসতেছে। কাজ চলতেছে, বিশাল ভারী কাজ, অনেক কষ্টকর কাজ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এসে কেউ কথা বলবে সাহস নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কি পাওয়ার আল্লাহ তাআলা দিয়ে দিয়েছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি বুঝতে পারলেন মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না, কাজ সামনের দিকে যেন চলে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার যে ইবাদতখানা, সেই ইবাদতখানার ভিতরে তিনি ঢুকে গেলেন। সুবহানাল্লাহ বলেন। লাঠির উপরে ভর দিলেন। কিসের উপরে? লাঠির উপরে তিনি ভর দিয়েছেন। এইভাবে দাঁড়িয়ে আছেন, কাচের গ্লাস সব দেখা যাচ্ছে, জিন্দা দেখতেছে ওই তো দাঁড়িয়ে আছে, আর সবাই ভীষণভাবে কাজ করে যাচ্ছে। এইভাবে ভীষণভাবে কাজ চলতেছে। فلما قضينا عليه الموت ما دلهم على موته إلا دابة الأرض تأكل من سأته فلما خر تبينت الجن أن لو كانوا يعلمون الغيب ما لبثوا في العذاب المهين। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেন, ফালাম্মা কাদাইনা আলাইহিল মাউত, যখন আমি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু যখন আমি তাকে দিলাম, ফালাম্মা কাদাইনা আলাইহিল মাউত মা দাল্লাহুম আলা মাউতিহি ইল্লা দাব্বাতুল আরদি তাকুলু মিন সাআতা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠির উপরে ভর করছেন। মালাকুল মউত, বিশাল কাজ চলতেছে, মসজিদের কাজ। কিসের কাজ? সবাই জোরে বলেন, কিসের কাজ চলতেছে? মসজিদের কাজ চলতেছে, বাইতুল মুকাদ্দাসের কাজ চলতেছে রানিং। পয়গম্বর এত বড় বিশাল বাদশাহ লাঠির উপরে ভর দিয়ে দাঁড়ানো, মালাকুল মউত ভিতর থেকে জানটা বের করে নিয়ে চলে গেছে। লাঠির উপরে ভর দিয়ে দাঁড়িয়ে আছেন। এইভাবে জিনরা কাজ করে যাচ্ছে। জিনদের তারা কোনোভাবেই টের পায়নি যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন আর জীবিত না। ঘুনি পোকা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লাঠির ভিতরে লাগাই দিয়েছেন। ঘুনি পোকা ওই লাঠি খাওয়া শুরু করে দিয়েছে। খাইতে 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 সময় লাগছে 1 বছর। কয় বছর? 1 বছর পর্যন্ত লাঠির উপরে ভর করে দাঁড়ানো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি রাখতে চান কেউ সরাতে পারবে না, আর আল্লাহ তাআলা যদি সরায় দেন কেউ রাখতেও পারবে না। কি বলেন, ঠিক না বেঠিক? এই জন্য ভাই সব সময় আমাদেরকে সঠিক কথা বলা দরকার। অনেক ক্ষেত্রে দেখা যায় মানুষ সঠিক কথা বলছে না, বিশেষ করে যারা একটু ভাইরাল হয়। আপনারা তো সব ভাইরালের ভক্ত হয়ে যান, কথা বলে না। অনেক সময় ভাইরাল মানুষ অনেক ভুলভাল কথা বলে, খেয়াল রাখতে হবে। ভাইরাল মানুষরা কি কথা বলে? অনেক সময় ভুলভাল কথা বলে ফেলছে। ভুলভাল কথা হলে সেটাকে নেওয়া যাবে না, খেয়াল রাখতে হবে। অনেক সময় ভাইরালের চেয়েও অনেক বিজ্ঞ আলেম রয়ে গেছেন যাদেরকে আপনি চেনেন না, কথা বলে না।
সাধারণ মানুষ তো বুঝে না। সাধারণ মানুষ কি বুঝে? আচ্ছা, একটা কথা মনে পড়ছে। বলেন তো, বড় ডাক্তার, এই বড় ডাক্তার আপনি চেনবেন কি করে? বড় ডাক্তার বোঝা যাবে কিভাবে? না, সহজ উত্তর হলো ডাক্তাররা যাকে বড় বলে সেই বড় ডাক্তার। কথা বলেন না? ডাক্তাররা যাকে বড় ডাক্তার বলে সে বড় ডাক্তার। আপনি আমি বললে সেটা বড় ডাক্তার না। আমি আপনি চিনি, কিছু বুঝি। ইঞ্জিনিয়ারকে বড়, যারা ইঞ্জিনিয়াররা বলবে ইনি হলো বড় ইঞ্জিনিয়ার, সে হলো বড় ইঞ্জিনিয়ার। হাফেজে কোরআন যারা একজন আরেকজনকে চেনে, বুঝতে পারে, একজন আরেকজনকে চেনে। আপনি কারে চেনবেন? আপনি তো চেনেনই না। আপনি তো একটা টান দিলে বলবো, ওরে বাবা বিশাল বড়, বিশাল বড় কিরাত, বিশাল বড়। কথা বলে না? যারা হাফেজে কোরআন তারা একজন আরেকজনকে চিনে। হাফেজে কোরআনরা যাকে বলবে ইনি বড় হাফেজ, তিনি হলো বড় হাফেজ। আলেমে দিন যারা, তারা একজন আরেকজনকে চেনে, তারা বলবে কে বড় আলেম। যাকে বড় আলেম বলবে সেই হলো বড় আলেম। সাধারণ জনতা বললে হবে না। কথা বলে, এটাই হলো আসল কথা। এই জন্য খেয়াল রাখতে হবে ভাই, ইসলাম সত্য ধর্ম। ইসলামের সঠিক কথাগুলো উম্মতের সামনে নিয়ে আসা, এদিক সেদিক বলার কোনো দরকার নেই। কেন মানুষ বলে আমি জানি না, আল্লাহ ভালো জানেন। এদিক সেদিক বলার কোনো দরকার আছে বলেন ভাই? হাজার হাজার কথা রয়ে গেছে কোরআন হাদিসের কথা, সেই কথাগুলো বললেই কোনো প্যাসপুস লাগে না। কিন্তু মানুষ যখন এদিক ওদিক বলা শুরু করে, ঝামেলা শুরু হয়। উম্মতের ভিতরে ঝামেলা শুরু হয়, সব জায়গায় ঝামেলা শুরু হয়। এই মানুষগুলো কেন এই কাজ করে আল্লাহ ভালো জানে। জবাব আল্লাহর কাছে দিতে হবে, হবে না? হবে না? আমি একবার শুনছি যে মানুষটাকে ভাইরাল হতে চায়, ভুলভাল কথা বলে মানুষ কি হতে চায়? ভাইরাল হতে চায়। কি ভাইরাল হলাম? কার কাছে ভাইরাল হলাম? এমন ভাইরাল হলাম যে জাহান্নামে যেতে হবে। একটা ভুল কথা বললে, যেই ভুল কথার উপরে মানুষ আমল করবে, এর জবাব দিতে কার উপরে পড়বে? যে বলছে তার উপরে। আমি যদি আপনাদেরকে কোনো ভুলভাল কথা বলি, জবাব দিতে কার? আমার। জবাব দেওয়া লাগবে। এত সহজ না। এই জন্য আমাদের খুব সতর্ক হওয়া দরকার। সব শ্রেণীর মানুষের কথা বলার ক্ষেত্রে সতর্ক হওয়া। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ 1 বছর পর্যন্ত এইভাবে লাঠির উপরে দাঁড়িয়ে আছেন। ফালাম্মা কাদাইনা আলাইহিল মাউত মা দাল্লাহুম আলা মাউতিহি ইল্লা দাব্বাতুল আরদি তাকুলু মিন সাআতা। মিন সাআতা মানে হলো তার লাঠি। জমিনের একটা পোকা, সেই পোকাই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠিকে খেয়ে ফেলছে। ফালাম্মা খাররা, যখন 1 বছর পূর্ণ হয়ে গেল, লাঠি খাওয়া ভিতরে খাওয়া শেষ। ফালাম্মা খাররা, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন লুটিয়ে পড়লেন, জিন্দা দেখে কিরে নাই কেন, নাই কেন? আগায় গেছে। এতদিন তো সাহস হয়নি, এখন আগায় গেছে। পড়ে গেছে কেন? কাছে যায় দেখে, হাই হাই, অনেক আগে মারা গেছে, লাঠি দিয়ে বসছে। আরে সুবহানাল্লাহ। فلما خر تبينت الجن أن لو كانوا يعلمون الغيب ما لبثوا في العذاب المهين। তখন জিনরা জানতে পারলো, বুঝতে পারলো যে তারা গায়েব জানে না, এত কাছে আছে। দূরের সংবাদ বলে দেয়, দূরের সংবাদ নিয়ে আসে, অথচ কাছের থেকে লোকটা মারা গেছে, তারা কিছুই জানতে পারে নাই। তারা বলে যে এইটা যদি আমরা জানতাম তাহলে এই কঠিন কাজ আমরা করতাম না। এও একটা মৃত্যু। এই মৃত্যুটা ভালো মৃত্যু না খারাপ মৃত্যু? আমার আপনার মৃত্যুর কোন অবস্থার ভিতর দিয়ে আমরা আছি, যার যারটা সেই খেয়াল। আমি আপনি কোন অবস্থার ভিতর দিয়ে আছি, যেই অবস্থার ভিতর দিয়ে আপনি চলতেছেন, আপনার এই অবস্থার ভিতর দিয়ে মৃত্যু হবে। কথা বলেন। যারা ফুটবল নিয়ে ব্যস্ত, ওই ফুটবলের ভিতর দিয়ে তার মৃত্যু হয়ে যাবে। যারা গান নিয়ে ব্যস্ত, তার গানের ভিতর দিয়ে মৃত্যু হয়ে যাবে। যারা ড্যান্স নিয়ে ব্যস্ত, তাদের ড্যান্সের ভিতর দিয়ে মৃত্যু হয়ে যাবে। যারা ওয়াজ নসিহাত নিয়ে ব্যস্ত, তাদের ওয়াজ নসিহাতের ভিতর দিয়ে মৃত্যু হয়ে যাবে। যারা জিকির আজগার নিয়ে ব্যস্ত, তাদের জিকির আজগারের ভিতর দিয়ে মৃত্যু হবে। কি বলেন, ঠিক না ঠিক? কেন? সে তো ওই অবস্থাটা ছেড়ে দিবে না। সে তো ওই অবস্থাটা কি করবে না, ছাড়বে না। ইতিমধ্যে টাইম শেষ, তখনই এসে তাকে ধরবেই। এই জন্য আমাদের ভালো মৃত্যু যদি আমরা চাই, তাহলে আমাকে লাইন যোগ করে দিতে হবে।
এখন থেকে লাইন যুক্ত হয়ে যান, উলামাদের সঙ্গে আপনি যুক্ত হয়ে যান, তাহলে আপনার দিকে অনেকগুলি লাইন তৈরি হয়ে যাবে। যারা বলেন সুবহানাল্লাহ। এখনই কয়েকটা লাইন তৈরি আপনাদেরকে করে দেই। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা তাইয়্যিবা, এই কালিমা তাইয়্যিবা ডেইলি 100 বার পড়বেন। পড়া যাবে না? ডেইলি কয়বার? কারা কারা পড়তে পারবো ইনশাআল্লাহ? হাত উঁচু করেন। আল্লাহ তাআলার সঙ্গে আমরা ওয়াদা করে নিলাম, ডেইলি কয়বার? কমপক্ষে 100 বার পড়বই পড়ব। লাইন যুক্ত হয়ে গেছে, একটা শুরু হয়ে গেল। এই লাইনের ভিতর দিয়ে আপনার মৃত্যু হবে। একটা লাইন পেলেন, আরো লাইন আপনি যুক্ত করে নেন, কালামে পাকের তিলাওয়াত শুরু করে দেন, আবার রুনাজারি করা শুরু করেন, কিছু সময় কান্নাকাটি করেন, লাইন যুক্ত করেন। এরকম হরেক লাইন আপনি যুক্ত করেন, দান সদকা করেন। মসজিদের যখন বাক্স আপনার সামনে যাবে 10টা টাকা দিয়ে দিবেন। কথা বলেন, দেওয়া যাবে না ইনশাআল্লাহ? দেওয়া যাবে না ইনশাআল্লাহ? লাইন যুক্ত করেন। কার জন্য রেখে দিচ্ছেন পকেটে? কার জন্য? কার জন্য রাখতেছেন? মালিকেরটা মালিকের দেবে। সুবহানাল্লাহ বলেন। মালিকেরটা মালিকের দেবে। আমারটা তো দিচ্ছি না। আজীব ব্যাপার, আমি তো আমারটা দিচ্ছি, মালিকেরটা মালিকের দিয়ে দেবে। সুবহান। মাঝখানে লাভ নেব। এর চেয়ে খুশির সংবাদ আর আছে? যাত্রা তারে দিলাম, মাঝখান থেকে লাভ নিলাম আমি। সুবহান। এই জন্য ভাই অনেকগুলো লাইন তৈরি করেন, নফল নামাজ পড়েন, মসজিদে 5 ওয়াক্ত নামাজের ভিতরে আসেন, ফজরের নামাজে আসেন। আসা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ কালামে পাকের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো মৃত্যুর আলোচনা করেছেন। চমৎকার কথা। ইনতাকিয়া শহরের ভিতরে যেই শহরকে বিজয় করেছিলেন সাহাবীর, যেই সাহাবীর নাম আপনাদেরকে শুনিয়েছিলাম, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতি, যার নাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, এই শহরকে বিজয় করেছিলেন। এই শহরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাঠালেন প্রথমে 2 জন। তারা এসে যখন কথা বলা শুরু করছেন, মানুষেরা তাদের কথাকে বিশ্বাস করছে না। তাদের সত্যায়ন করার জন্য আর একজন রাসূল পাঠিয়ে দিলেন। 3 জন কথা বলছে, 3 জন মানুষদেরকে বুঝাইতেছেন। এই বুঝানো মানুষ বেশি দরকার। সবাই তৈরি হয়ে যান না যে হুজুর আমি এই কাজ করব, বলেন না। আপনার জায়গা থেকে আপনি কাজ করেন, কথা বলেন যে ভাই আসো মসজিদে আসো। ভাই আপনাদের একটা শব্দ খালি বলবেন, খালি মসজিদে আসো। কোন জায়গায় বলেন? সবাই একটু বলেন। ভাই যারা দোতলা আছেন আপনারা বলেন যে ভাই মসজিদে আসেন। আপনারা আর কিছু বলা লাগবে? আপনার কাজ হলো, আপনাদের প্রত্যেকের দায়িত্ব, আপনি শুধু মসজিদের এই ক্লিনিকের ভিতরে ঢুকাই দিবেন। এর আল্লাহ পাকের ঘর, আল্লাহ পাকের স্পেশাল ক্লিনিক। এইখানে যখন মানুষ আসবে, ওই মানুষ বের হবে গুনাহ নিয়ে, মানে ঢুকবে গুনাহ নিয়ে, আর বের হওয়ার সময় সে পাক সাফ হয়ে বের হয়ে যাবে, গুনাহ থাকবে না। এমন জায়গা দুনিয়ার ক্লিনিকের ভিতরে মানুষ যায় অসুস্থতা নিয়ে, সেখান থেকে মানুষ বের হয় সুস্থ হয়ে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর। এই ঘরের ভিতরে মানুষ আসবে গুনাহযুক্ত অবস্থায়, আর গুনাহমুক্ত অবস্থায় সে বের হয়ে যাবে। এই জন্য এই ঘরের ভিতরে মানুষদেরকে ঢুকান। যে যেখানের হোক তাকে বলেন ভাই মসজিদে আসো। কথা একটা, ভাই মসজিদে আসো। কি কথা বলেন? বলা যাবে না ইনশাআল্লাহ? এই 3 জন যখন ইনতাকিয়া শহরের ভিতরে তারা কাজ করতেছেন, মানুষদেরকে বুঝাইতেছেন, এক আল্লাহর দিকে আহ্বান জানাইতেছেন। শহরের মানুষেরা তাদের কথাই কোনো দাম দিচ্ছে না, তাদেরকে ভয় দেখাইতেছে। শহরের একেবারে প্রান্তে, একেবারে শেষ সীমানায় একজন মানুষ বসবাস করে, কুষ্ঠরোগী ছিল হাবিবে নাজ্জার। তার সঙ্গে যখন মোলাকাত হয়ে গেল, এক পর্যায়ে তারা বললেন, তুমি যদি আমাদের প্রতি ঈমান আনো, আল্লাহর প্রতি যদি ঈমান আনো, আমরা দোয়া করব আল্লাহ পাকের কাছে, তোমার এই কুষ্ঠরোগ ভালো হয়ে যাবে। হাবিবে নাজ্জার বললেন, এত বছর ধরে আমি ডাকি, কোনো কাজ হলো না। 70 বছর ধরে কতবার ডাকলাম, আর এই এক অল্প সময়ে কাজ হয়ে গেল। হ্যাঁ, তুমি ঈমান আনো। সে পাকাপোক্ত ঈমান আনছে আল্লাহর উপরে। কার উপরে? আল্লাহ তাআলার উপরে পাকাপোক্ত ঈমান আনছেন। ঈমান আনার পরে দেখেন যে সত্যি সত্যি তার কুষ্ঠরোগ মুহূর্তের ভিতরে ভালো হয়ে গেছে।
সুবহানাল্লাহ, সুবহান। যারা অসুস্থ মানুষ তাদেরকে বলেন, আমার কথা বলবেন যে মসজিদে আসো, সুস্থ হয়ে যাবা, কথা বলেন না। এমন আমার দেখা, চোখে দেখা, পেট এরম ফুলে গেছে, পাও এরম ফুলে গেছে, চেহারা কালো হয়ে গেছে, আমি বললাম ভাই মসজিদে আসেন। সেই লোক মসজিদে আসার পরে কিছুদিন পরে সে একেবারে পুরো সুস্থ, সুন্দরভাবে কাজ করতেছে, আমার চোখে দেখা। মানুষদেরকে বলেন যারা অসুস্থ মানুষ তাদেরকে বলবেন মসজিদে আসো, সুস্থ হয়ে যাবা, মসজিদে আসো, সুস্থ হয়ে যাবা। হাবিবে নাজ্জার যখন শুনতে পেলেন শহরের মানুষেরা এই রাসূলদের সঙ্গে খারাপ আচরণ করতেছে, তখন তিনি শহরের প্রান্ত থেকে দৌড় দিয়েছেন। وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون। এই মানুষদেরকে এসে বললেন, এই মানুষেরা, আমার কওমের লোকেরা, খবরদার খবরদার, এনারা হলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেরিত, এনাদের সঙ্গে তোমরা খারাপ আচরণ করো না, বরং এনারা যা বলতেছেন মুরসালিন, তাদের তোমরা অনুসরণ করো। কিন্তু তারা ছিল অত্যন্ত খারাপ মানুষ, তারা এই ব্যক্তির উপরে চড়াও হয়েছে। এমনকি তিনি আরেকটু সামনে গিয়ে বললেন, ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউ, তোমরা শুনে রাখো, আমি তোমাদের রবের প্রতি ঈমান এনেছি। জোরে বলি সুবহানাল্লাহ। যখন এই কথা বলছি, হাবিবে নাজ্জারের উপরে তারা চড়াও হলো, তাকে ভীষণভাবে তারা মারা শুরু করে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জানায় দিলেন, কিলা দুখুলিল জান্নাহ ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। হাবিবে নাজ্জারকে লক্ষ্য করে বলা হলো, তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। কিলা দুখুলিল জান্নাহ ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। তখন তিনি আফসোস করে বলছেন, হায় আমার কওমের লোকেরা তারা যদি জানতো, বিমা গফারা লি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন, আমার আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন আর আমাকে যারা সম্মানিত তাদের অন্তর্ভুক্ত করে দিয়েছে। হাবিবে নাজ্জারের মতো, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো এমন মৃত্যু যদি আমরা চাই, তাহলে আমাদেরও সুযোগ আছে না নেই? তাহলে আমাদেরকে সেই দিকে আমাদেরকে কাজ করতে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সেভাবে অগ্রসর হওয়া, সেভাবে আমাদেরকে নিজেদেরকে প্রস্তুত করার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।